পয়লা ডিসেম্বর থেকে যে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, এইবারের এই অধিবেশন কিন্তু শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার দুটি কারণ আছে, সেই কারণ দুটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এই যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, এই অধিবেশনই কিন্তু শিক্ষকদের যে টেট সংক্রান্ত বিষয়ের জটিলতা সেটা কিন্তু কাটানোর একটা খুব দুর্দান্ত সুযোগ আছে। কেন বলছি? কারণ আমরা জানি ঠিক অনেক দিন আগে 2017 সালে এইরকম একটা অধিবেশন থেকেই কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট 2017 যে এনসিটি অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু আনার একটা প্রস্তাব পাস হয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু সেটা আনা হয়েছিল। আর সেই অ্যামেন্ডমেন্টটাই কিন্তু এই জটিলতার সূত্রপাত। তো কাজেই এখানে যদি কোনো রকমভাবে নতুন কোনো বিল বা সংশোধনী আনা যায় তাহলে কিন্তু শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ের যে জটিলতা সেটা কিন্তু অবশ্যই কাটানো যেতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে এবং শিক্ষকদেরকে অবশ্যই একটা চাপ কিন্তু বজায় রাখতে হবে। গঠনমূলক আন্দোলনের মাধ্যমে যদি একটা চাপ আপনারা ধরে রাখতে পারেন তবে আশা রাখি যে শীতকালীন অধিবেশনে শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টা উত্থাপিত হবে এবং নতুন কোনো একটা সংশোধনী নিশ্চয়ই আসবে। তো এইটা যদি করা যায়, আইনি লড়াই একদিকে যেমন সুপ্রিম কোর্টে চলছে রিভিউ পিটিশনের মাধ্যমে সেটা চলুক, কিন্তু এই দিকে কিন্তু নতুন সংশোধনী আনলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। আর একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি যে এই অধিবেশনে কিন্তু হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া সংক্রান্ত একটি বিল কিন্তু পাস হতে চলেছে এবং যেটা মনে করা হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সংস্কারমূলক একটা নতুন যুগের কিন্তু এটা সূচনা হবে এবং এটা মনে করা হচ্ছে যে এই শীতকালীন অধিবেশনেই কিন্তু এই বিলটা পাস হতে চলেছে। দেখুন, এই বিলটার কিছু মূল লক্ষ্য আছে। মূল লক্ষ্য হচ্ছে এখানে ইউজিসি, এআইসিটিই ও এনসিটি যে তিনটি সংস্থা আছে তাদেরকে মার্জ করে কিন্তু একটা সংস্থায় তৈরি করা হবে। আর কি লক্ষ্য আছে না, অবশ্যই এখানে উচ্চশিক্ষার মানটাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে, যেহেতু একই ছাদের তলায় তিনটি সংস্থার একটা সম্মিলিত রূপ থাকবে এবং প্রশাসনিক বোঝা মানে যে তিনটি সংস্থার যে ব্যয়ভার, যে খরচ, যে মেনটেনেন্স এবং যে প্রশাসনিক যে কর্মদক্ষতা সেটা অনেকটাই কিন্তু কমানো যাবে বা একদিকে কর্মদক্ষতাটা কিন্তু বৃদ্ধিও পাবে। তো এখানে বর্তমান ব্যবস্থার ক্ষেত্রে ঠিক কী কী সমস্যা হচ্ছে তার জন্য এটা করা হচ্ছে না, এখানে দেখুন তিনটি যেহেতু আলাদা নিয়ন্ত্রক সংস্থা আছে, কাজেই তিনটের মধ্যে সমন্বয় করতে গিয়ে একটু অবশ্যই সমস্যা হচ্ছে। এছাড়া কাজের ধারাবাহিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগছে, কারণ একটা সংস্থাকে পাঠাচ্ছে প্রস্তাব এবং তারপর সেটা পাস হওয়ার ব্যাপার থাকছে, তো অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। এছাড়া এখানে কোনো রকম ক্লিয়ার কিন্তু কোনো রকম গাইডলাইন পাওয়াও খুব মুশকিল হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা জটিলতারও সৃষ্টি হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসনও বাধাগ্রস্ত হয়ে পড়ছে। তার মানে একজন আর একজনের ওপর নিয়ন্ত্রণে রাখার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। দেখুন, এইচইসিআই কিন্তু চারটি স্তম্ভের ওপর কাজ করছে। প্রথমত হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণ, কারণ একটাই নিয়ন্ত্রক সংস্থা, একটাই সংস্থা নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে। স্বীকৃতি অবশ্যই প্রতিষ্ঠান এবং কোর্সের মানগুলোকে নিশ্চিত করবে একটা সংস্থা থেকে বাকি সমস্ত ইউনিভার্সিটি থেকে শুরু করে টিচারদের যে সমস্ত কলেজগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়াও অর্থের যে বোঝা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। দেখুন, এখানে অনেকগুলি সুবিধা কিন্তু আছে। এক হচ্ছে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর হবে, মানে অনুমোদন যেহেতু একই সংস্থা থেকে হবে তাহলে এটা খুব ফাস্ট হবে। এছাড়া সারা দেশে কোয়ালিটিটা একই রকম বজায় থাকবে। তার সাথে সাথে প্রতিষ্ঠানের যে স্বায়ত্তশাসন মানে প্রতিষ্ঠানের যে স্বশাসন বা স্বায়ত্তশাসন সেটাও কিন্তু বজায় থাকবে আর আন্তর্জাতিক স্বীকৃতিটাও কিন্তু উন্নত হবে। এটা বাইরের অনেক দেশে কিন্তু আছে এবং সেই মডেলটাকে কিন্তু ফলো করা হচ্ছে। এখানে কে কে প্রভাবিত হতে পারে? দেখুন, ইউজিসির আন্ডারে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলো অবশ্যই প্রভাবিত হবে। প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো এআইসিটির আন্ডারে আছে সেগুলো অবশ্যই প্রভাবিত হবে। এছাড়া এনসিটির আন্ডারে থাকা যে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ যে কলেজ যেগুলো এনসিআরটি যেগুলো মেনটেন করে, তো সেইগুলো এনসিআরটি যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন হবে। এছাড়া লক্ষ লক্ষ শিক্ষার্থী ও গবেষকরাও কিন্তু এর সাথে প্রভাবিত হতে পারেন। সংসদে কি হতে পারে না, শীতকালীন অধিবেশন আমরা প্রত্যেকেই জানি 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আছে এবং সেক্ষেত্রে কি হবে না, বিলটা প্রবর্তনের জন্য অবশ্যই একটা লিস্টেড বা তালিকাভুক্ত হবে।
প্রয়োজনে আলোচনা হবে, সংশোধনও হতে পারে এবং অবশ্যই সেটা কিন্তু পাস হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু এই বিলটা পাস হয়নি, কিন্তু পাস হওয়ার জোর সম্ভাবনা আছে। এবার পুরনোর সঙ্গে নতুন যে ব্যবস্থা, তার মধ্যে কি পার্থক্য? না, মূল যে পার্থক্য, আগে 3টি আলাদা সংস্থা, কিন্তু এখন একটাই সংস্থা হবে, যার ফলে নতুন ব্যবস্থায় খুব দ্রুততা আসবে, স্পষ্টতা থাকবে এবং স্বায়ত্ত শাসনটাও কিন্তু বেশি দীর্ঘায়িত হবে। তো এই যে ব্যাপারটা, এই বিলটা যদি আসে HECI, তো অবশ্যই শিক্ষা জগৎ, বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। তা এই মোটামুটি 2টি আপডেট যেটা শীতকালীন অধিবেশন থেকে আসবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষকদের টেট সংক্রান্ত যে আপডেট, সেটা যদি অবশ্যই এরকম কোনো বিল বা সংশোধনী আসে, তো শিক্ষক মহাশয়দের কিন্তু অনেক কষ্টের, অনেক যন্ত্রণার কিন্তু উপশম হবে। খুব ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন।